আপনাদের এই অঞ্চলে যারা যে সমস্যাগুলো রয়েছে, আমি জানি এখানে জলবদ্ধতা আছে, এখানে পানির সমস্যা আছে, এখানে রাস্তা আছে, এখানে আপনাদের একটা শ্মশানের কথা বললেন, আমাদের মারুফ ভাই বললেন একটা শ্মশানের কথা বললেন, তারপর এই মন্দিরটা আছে। আমি এগুলো পর্যায়ক্রমে আপনাদের পাশে থাকার আন্তরিক চেষ্টা করব। কিছু কিছু অবশ্যই পাবেন। একটা কলের কথা বললেন, আমি একদিনে সব আপনাদের দিতে পারবো না, কিন্তু আমি আজকে যা শুনে গেলাম, আসলে আপনারা এখানে খুবই অবহেলিত একটি জনগোষ্ঠী, আপনাদের পাশে আমি থাকতে চাই, এটি আমার আন্তরিক ইচ্ছা জননেত্রী শেখ হাসিনার কারণে। আমি এই জন্যই বলছি যে তার হাত শক্তিশালী, তার জন্য যদি আমি আসতে পারি আপনাদের কাছে, আমি তো জননেত্রী শেখ হাসিনার জন্য আসছি আপনাদের কাছে। উনি আমাকে সুযোগ করে দিয়েছেন বলে, আমার নেত্রী আমাকে সুযোগ করে দিয়েছেন বলেই কিন্তু আমি এখানে এসেছি, তা না হলে তো আমি আসতাম না, আপনাদের কাছে আসতাম না। আজকে যদি আমাকে না পেতেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এমপি না করতেন, আমি কি আসতাম আপনাদের কাছে? নিশ্চয়ই আপনাদের কাছে আসতাম না। তিনি আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, তাই আমি এখানে আপনাদের মুখটা দেখতে এসেছি, যে আপনাদের দুঃখ যন্ত্রণা বোঝার চেষ্টা করতে এসেছি। একটাবার ভাবেন, যিনি এদেশকে পরিচালনা করেন জননেত্রী শেখ হাসিনা, কেন তার হাতকে শক্তিশালী করা প্রয়োজন? একটা কথা আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, আপনারা অনেকেই এটি ভুলে যাই আমরা। তিনি যখন এই দেশ থেকে, তারা দুই বোন যখন এই দেশ থেকে চলে গিয়েছিলেন বিদেশে পারিবারিক কারণে, তখন বাড়িতে দেখে গেলেন মা, তিন ভাই, বাবা, পরিবারের সকলেই জীবিত। সবাইকে দেখে গেলেন জীবিত। আর বিদেশের মাটিতে অল্প কিছুদিনের মধ্যে জানতে পারলেন কেউ জীবিত আছেন কিনা, এটা তিনি জানেনও না। যখন বাড়িতে আসলেন 6 বছর পর, যখন তিনি বাড়িতে আসলেন 1981 সালের 17ই মে, যখন তিনি বাড়িতে আসলেন, বাড়িতে এসে তার নিজের বাড়িতে তিনি ঢুকতে পারেননি। এর মতো দুঃখ আর আছে কারোর? তার বাবা ছিলেন রাষ্ট্রপ্রধান, এটা একটু আপনাদের একটু স্মরণ করাই দিচ্ছি। এই জন্য তার বাবা এই দেশে স্বাধীনতা এনেছিলেন, রক্ত দিয়েছিলেন। তিনি বাড়িতে এসে দেখলেন তার বাড়িতে ঢোকার কোনো সুযোগ নেই, তিনি ঢুকতে পারছেন না। আর যখন জানলেন, তখনও কিন্তু তিনি ঠিকভাবে জানেন না যে তার পরিবারে, কেউ বলছেন রাসেল বেঁচে আছে, কেউ বলছে অমুক বেঁচে আছে, অমুক বেঁচে আছে, কিন্তু কেউই আসলে বেঁচে ছিলেন না। পরে তিনি যে দেখলেন সারি সারি লাশ, 17টা লাশ। এই লাশের যে বহর, এটি দেখে এরপরেও কি মানুষের ইচ্ছা করে মানুষের সেবা করতে? আপনি একটা আবার ভাবেন তো। আমি একটু উপলব্ধি করতে পারি, একটু উপলব্ধি করতে পারি, কারণ আমার বাবাও হত্যা হয়েছিল, আপনারা অনেকেই হয়তো জানেন। আমি একটু উপলব্ধি করি। আমি যখন আমার বাবার কথা মনে হয়, আমার অটোমেটিক চোখ দিয়ে পানি আসে। আমি কিন্তু খুব নিয়ন্ত্রণ করি। আমি শুধু তো একজন বাবাকে হারাইছি, তাই আমার এত কষ্ট হয়। আমার মনে হয় আমি এই 28 বছর, কি জন্য আমার বাবা মা হত্যা হয়েছেন 28 বছর আগে, আমি এই 28 বছর কি কারণে এখনো সাধারণ মানুষের সাথে থাকার ইচ্ছা আমার জেগেছে, মাঝে মাঝে মনে করি। তা আমি ওর উত্তরটা পাই এভাবে, যে সাধারণ মানুষের মাঝেই বুঝি বাবার চেহারাটা খুঁজে পাওয়া যায়। আর উনি নিশ্চয়ই তাই এই 17 কোটি 18 কোটি মানুষের মাঝে তিনি ওই 17 থেকে 20 জন লাশের যে চেহারা, তিনি তার বাবা, মা, ভাই, বোনদের চেহারা খুঁজে পান। এই কারণেই কিন্তু এই রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেন। দেখেন একজন মানুষ কত পরিশ্রম তিনি করতে পারেন। তিনি তাহাজ্জুদ ওয়াক্তে ওঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, পরে তিনি কোরআন তেলাওয়াত করেন, তারপরে তার দিনের কার্যক্রম কিন্তু ওইভাবেই শুরু হয়ে গেল। এবং এখনো 76 বছর বয়স একজন নারী, ভাবতে পারেন একজন পুরুষ সদস্য সোজা হয়ে হাঁটতে পারে না, ওনার কিন্তু 76 বছর বয়স। টিভিতে দেখেন না কি সুন্দর হেঁটে যাচ্ছে। আর আল্লাহ তাআলা তো আপনাদের সুযোগে, আপনাদের দোয়ার বদৌলতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আমাকে তার পাশাপাশি যাওয়ার সুযোগ হয়েছে। আমি যখন দেখি উনি খুব স্ট্রেট হেঁটে যাচ্ছেন, তখন আমি নিজেই মুখে তাকাই থাকি হা করে, যে 76 বছর বয়সের একজন নারী মনের জোর কত বেশি হলে, আর আল্লাহর কত অপরিসীম রহমত তারপরে থাকলে তিনি এই বয়সেও
এই সারা পৃথিবী দাপায় বেড়ান। কথাটা একটু স্মরণ করাই দিলাম আপনাদের। এ বিষয়ে পরে আর একদিন, যেহেতু অনেকটা সময় আমরা আমি জানি যে আপনারা এখানে মা বোনেরা অনেকেই আছেন সনাতন ধর্মের, আপনারা বাড়িতে যাবেন, বাচ্চারা কান্নাকাটি শুরু করছে, আমি আর সময় নিব না। আপনারা বাড়িতে যেয়ে আবার আমাদের সন্ধ্যা দিতে হয়, আবার আমাদেরও মানে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে। আবার আমাদের মায়েরা যারা মুসলিম আছেন তারা যে বাড়িতে নামাজ পড়বেন। এজন্য আমি আপনাদের সাথে আর কথা বাড়াবো না, জাস্ট ওই কথাগুলো একটু স্মরণ করাই দিলাম। কেন? তার জন্য তার হাত শক্তিশালী কর। আপনাদের সাথে আবারও আসবো, আপনাদের পাশে আবারও আসবো। আপনারা যেমন শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার জীবনের যতটুকু শ্রম দেওয়া সম্ভব আমি আপনাদের জন্য দেওয়ার আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।